এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপিটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আমরা অনেকে আছি যে আমরা গুগল থেকে ডাউনলোড করি, কিন্তু ডাউনলোড করার অপশনটা আমরা খুঁজে পাই না। তো আপনাদের জন্য আমার এই ভিডিওটি। আপনারা যারা গুগল থেকে ডাউনলোড করেন, আসলে কিন্তু গুগল থেকে এই জন্ম নিবন্ধন অনলাইনে ডাউনলোড করা যায় না। তো আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে জন্ম নিবন্ধনটা আপনারা ডাউনলোড করবেন। এই জন্য কিন্তু আপনাকে আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে ওইটা ওপেন করতে হবে। তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন চলেন আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি। জন্ম নিবন্ধন অনলাইন কপিটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে ওইটা ওপেন করতে হবে, ঠিক আছে? তো আমি আমার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে ওইটা ওপেন করতেছি। এখান থেকে আপনারা সার্চ বারে লিখবেন everifybdds.gov.bd। তো আমি লিখতেছি এখানে। আমি কিন্তু এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনারা কিন্তু ওখান থেকে এক ক্লিকে সোজা প্রবেশ করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু ফার্স্ট একটা ওয়েবসাইট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এটা ভালো করে দেখে রাখবেন, ঠিক আছে? আপনারা এর উপর ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের 1 নম্বরে বসাইতে হবে আমাদের জন্ম তারিখ, যে নাম্বারটা বসাইতে হবে, এবং 2য় নম্বরে আমাদের যে জন্ম তারিখটা বসাইতে হবে, এবং 3 নম্বরে এখানে দেখেন একটা যোগফল দিয়েছি, যোগফলটা যা হবে এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? তো আমি এটা সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা যে নিচে দেখেন সার্চ নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। তো দেখেন বন্ধুরা আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটা যে অনলাইন আছে এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এটা আমরা এবার ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য দেখেন আমাদের মোবাইলে যে ডান সাইডে থ্রি লাইন একটা আইকন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন আমাদের শেয়ার নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। তো দেখেন নিচে দেখেন প্রিন্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর দেখেন বন্ধুর উপরে কিন্তু ডান সাইডে থ্রি লাইন একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটা আমরা ক্লিক করে দেবো। তারপর এই দেখেন সেভে আমরা ক্লিক করে দেবো। তো আমাদের কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন অনলাইনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধু আমরা কিন্তু এখন চেক করবো যে আমাদের জন্ম নিবন্ধনটা আসলে সেভ হয়েছে কিনা। তো আমরা আমাদের ফাইলে চলে যাব। এখান থেকে দেখেন ডকুমেন্টসে ক্লিক করব। তারপর দেখেন উপর সার্চ বার দেন আমরা এখানে ক্লিক করে দেব। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের যে জন্ম নিবন্ধন অনলাইনটা এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমরা খুব সহজে ডাউনলোড করতে পেরেছি। তো দর্শক বন্ধুরা আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্ত। আমার ভিডিওগুলো কিন্তু আসলে 90% মানুষ দেখে, কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করে না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় না। তো তার মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।